হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? এডুকেশন সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম। তো আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে একটা প্রেশার মুভার মেশিন। এখানে একটা চার্জার আছে প্রেশার মুভার মেশিনের। মানে মূলত ফুল সেট এখানে একটা প্রেশার মুভার মেশিন আছে। এটি মূলত একটা নষ্ট। তো আমরা দেখব যে এটা কীভাবে ভালো করতে হয় আর এর ভিতরে কী পাস আছে, এটা কীভাবে ভালো করতে হবে সেটা আজকে আমরা দেখব। তো সর্বপ্রথম তার জন্য আমরা এটাকে চেক করে দেখব যে আসলে এটার কোথায় সমস্যা। প্রাথমিক সমস্যাটা চিহ্নিত করার জন্য এই 6 ভোল্ট চার্জারটাকে আমরা বিদ্যুতের সাথে কানেক্ট করব। বিদ্যুতের সাথে কানেক্ট করার পর এখানে যে কেবল আছে এই কেবলটা অর্থাৎ পিনটা এখানে প্রবেশ করাবো। আর দেখেন এটা কিন্তু এই যে এখানে পাওয়ার চলে আসছে কিন্তু এখানে কোনো রকম এয়ার আসতেছে না। দেখেন যদি আমরা এখানে চাপ দিই কোনো রকম এয়ার আসতেছে না। যে এখানে কিন্তু পূর্বের যে ব্লাড প্রেশারটা লিপিবদ্ধ করেছিল সেটাই কিন্তু এখানে শোনা যাচ্ছে। নতুন করে প্রেশার যে আপনি মাপবেন সেটা কিন্তু আসতেছে না, অর্থাৎ এখানে এমটি, অর্থাৎ মেমোরি 1 যদি দেন তাহলে মেমোরি 1 বাটনও কাজ করতেছে না, আবার এখানে মেমোরি 2 কাজ করতেছে, অর্থাৎ শুধুমাত্র আপনার ইউজার 2 কাজ করতেছে মেমোরি, কিন্তু এই দুটো বাটন কাজ করতেছে না। তো আমরা এখানে প্রাথমিক অবস্থায় বুঝতে পেরেছি যে এখানে পাওয়ার বাটন আর M1 বাটনের সমস্যা। এই সমস্যাটা কীভাবে আমরা সমাধান করবো সেটাই আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য আমরা কি করব, সর্বপ্রথম এখানে থাকা পিনটা খুলে নিয়ে এটাকে আলাদা করব। করার পর চার্জার পিনটাও খুলে নেব। তারপরে দেখব যে এটা কোন দিক থেকে খোলা যায়, কোথায় কোথায় স্ক্রু লাগানো আছে সেই স্ক্রুগুলো খোলার চেষ্টা করবো। তারপরে এখানে ব্যাটারি লাগানো স্লটটাকে আগে খুলব। খোলার পরে আমরা দেখব যে এখানে এই যে আপনার এই পিনগুলোকে খুলে ফেলবো। দেখেন দেখা যাচ্ছে যে এখানে কোনো নাট বা স্ক্রু নেই। তো এটাকে আমরা আবার লাগাই দিলাম। তো সুতরাং মনে হচ্ছে যে এখানেও থাকবে না। তো আমরা তারপর এই পাশে দেখব বড় পিন দুইটাতে। বড় পিন দুইটাতে দেখা যাচ্ছে যে এখানে স্ক্রু একটা আছে, এই যে স্ক্রু আছে। তো সুতরাং আমরা এখানেও এটাকেও আলাদা করব। করার পর স্ক্রু অনুসারে যে ধরনের স্ক্রুড্রাইভার লাগবে সে ধরনের স্ক্রুড্রাইভার দিয়ে আমরা স্ক্রুগুলোকে খুলে ফেলব। আমি খুলে নিচ্ছি। দেখেন আমার স্ক্রু খোলা কিন্তু শেষ। তারপর আমরা কি করব, এই ধরনের পাতলা ইন্ডিকেটর অথবা যার কাছে যেটা আছে, ইন্ডিকেটর হলেই মূলত ভালো হয় পাতলা, কারণ এইটা মানে প্রবেশ করতে পারে। এটাকে কেসিংটাকে আলাদা করে নেব। এখানে কিছু লগ আছে, সেই লগগুলোকে আমরা এভাবে খুলে নেব। এটা খুলে গেল। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো প্রথমে আমরা যে কাজটা করব, আবার বিদ্যুতের কানেক্ট দেব। বিদ্যুৎ সংযোগ দিলাম, এখানে পাইছে পেয়ে গেছে। সুতরাং আমরা কি করব, দেখব যে আবার দেব কাজ করতেছে কি না। কাজ করতেছে না, তার জন্য আমরা এই পিনটাও লাগাই নেব। এটা লাগার পরে দেখতেছি কাজ করতেছে না, এটাও কাজ করতেছে না। অনুরূপভাবে M2 আবার কাজ করতেছে। এখান থেকে আমরা এই পিনগুলোকে আলাদা করে নেব। দেখেন, যদি আপনি খেয়াল করেন দেখেন এটা কিন্তু অপরিষ্কার হয়ে গেছে। দেখেন এখানে অপরিষ্কার। আবার অনুরূপভাবে এখানেও দেখেন, এখানেও অপরিষ্কার প্লাস একটু পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে। তো আমরা এটাকে কী করবো, ইন্ডিকেটর দিয়ে একটু করে সামান্য করে
ইন্ডিকেটর দিয়ে এভাবে আমরা পরিষ্কার করে দিতে পারি, কিন্তু এভাবে পরিষ্কার করার আগে আমাদের যেটা করতে হবে, ব্রাশে করে পেট্রোল জাতীয় কিছু, পেট্রোল হলেই সাধারণত ভালো হয় এগুলো পরিষ্কার। পেট্রোল নেবেন, আমি এখান থেকে পেট্রোল নিলাম, নেওয়ার পর এটাকে পরিষ্কার করতেছি এইভাবে। দেখেন এইভাবে বাটনগুলোকে পরিষ্কার করে দিবেন। দেখেন মোটামুটি এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার আমরা খেয়াল করব আমি সিমটা দিয়ে এখানে দেখব যে পাওয়ার বাটনের কালেকশন ঠিক আছে কি নেই। দেখেন এখানে কিন্তু আমার ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে মেশিন ঠিক আছে এখন। তো সুতরাং এখন আমার কি করা লাগতেছে, এই পাওয়ার কেবলের পাওয়ার বাটন যে আছে, সুতরাং এখন এই পাওয়ার বাটনে এটাকে আমার পরিষ্কার করে দিতে হবে। তো এটাও আমি কি করব, এভাবে হাতের কাছে এভাবে আমি নিতে পারি, এভাবে নেওয়ার পরে ব্রাশ দিয়ে এভাবে পরিষ্কার করে দিতে পারি, অথবা এভাবে ইন্ডিকেটর দিয়ে এই যে অংশটা ময়লা জমছে এইভাবেও আমি এটাকে পরিষ্কার করে দিতে পারি। এভাবে পরিষ্কার হয়ে গেলে সুইচগুলোকে আবার এইভাবে পুনরায় সেট করে দিতে পারি। তো দেখা যাচ্ছে যে আমার এই যে সুইচগুলোর উপরে যে টেপটা ছিল, এই টেপটা মূলত নষ্ট হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে নতুন করে টেপ লাগাই দিতে পারেন, অথবা এভাবে রাখতে পারেন। তো যেহেতু এই টেপটা নষ্ট হয়ে গেছে, আমি কী করবো, এখানে একটু টেপ লাগাই দেবো। এখানে টেপটাকে এইভাবে লাগাই দেব। তো দেখেন আবার কিন্তু কাজ করতেছে না। পাওয়ার কেবলটা একটু নড়ে দিয়ে দেখবো। দেখেন আমার কিন্তু এখন প্রতিটাই কাজ করতেছে, তো এখন আমার এটা কাজ করতেছে। তো এখন আমি যেটা করব তা হচ্ছে আমার যে প্রেশারটা আছে এটা মেপে দেখব ঠিক কিনা। তো তার জন্য এভাবে আমি এটাকে হাতে লাগাবো। দেখেন এভাবে হাতে লাগালে হাতটা রিল্যাক্সে রাখবেন, এভাবে কোথাও যেভাবে ডাক্তাররা সাধারণত রাখে। তারপর এই পিনটাকে এখানে পুশ করে দেবেন, তারপর পাওয়ার পেয়েছে। এখন আমি এখানে সুইচটাকে অন করে দেব।
According to the World Health Organization standard, your blood pressure level probably indicates high normal. Please press the user 1 or user দেখেন 2 button এটা to কিন্তু আমার record the কমপ্লিট readings. হয়ে গেল। যেহেতু আমি আপনাদের বলেছি যে এটার ভিতরে কি কি আছে সেটা আমি আপনাদের দেখাবো, তো সুতরাং তার জন্য এটার ভিতরে খোলা, কিন্তু মূলত ভিতরে কিন্তু এটার কোনো প্রবলেম হয়নি। আমরা দেখলাম যে এটা শুধুমাত্র পাওয়ার বাটনের সমস্যা ছিল, পাওয়ার বাটন আমরা কাজ করলাম, এটা ঠিক হয়ে গেল। তো তারপর আমরা একটু আপনাদের জন্য মূলত ভিতরটাতে দেখব যে কি কি আছে, এটা একটু দেখাবো আপনাদের। স্ক্রুগুলোকে খুলে নেব এখান থেকে। খোলার পরে আমরা দেখতেছি এখানে একটা সার্কিট, ডিসপ্লে, তাদের একটা মোটর আছে, এয়ার দেওয়ার জন্য একটা কম্প্রেসার, তো তারপরে একটা ছোট্ট একটা স্পিকার আছে, এখানে বিদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য একটা কানেক্টর পিন, ছোট ছোট কিছু যে এয়ারের যে এয়ারগুলো যাবে তার জন্য, বাতাসগুলো যাওয়ার জন্য কিছু পাইপ আছে। আর এখান থেকে মূলত প্রেশারের যে হাতে যে লাগানো হয় ব্যাগটা, এই ব্যাগটা পিনটাকে সংযোগ দেওয়ার জন্য এখানে একটা কানেক্টর সিস্টেম করা আছে। এখানে দেখতে পাচ্ছেন মূলত এটি একটা ডিজিটাল প্রেশার মেশিন থাকে, এর বেশি কিছুই না। আশা করি এর পরের ভিডিওতে আরেকটি মেশিনের ভিতরের কোনো সমস্যা নিয়ে আপনাদের সাথে দেখা হবে। এখন আমরা সুন্দর করে এটাকে পরে ফিট করে দেব। যে স্ক্রুটাকে আমি ফিট করে দিচ্ছি। এটা আমার ফিট হয়ে গেল। তো এখন আমি কী করবো, এটা কেসিংটাকে ফিট করব। পূর্বের মতো কেসিংটাকে ফিট করার জন্য থেকে সুন্দর করে একটু পিছন দিক থেকে আমাকে সামনে নিতে হবে। হ্যাঁ, যদি আমি পিছন দিক থেকে সামনে না নেই তাহলে লকগুলো লাগবে না, লাগানোর সময় ভেঙে যাবে। লকগুলোকে ফিট করে দিলাম। দেখেন লকগুলো, প্রতিটি লক ফিট। এখন আমার কী করতে হবে, এখানকার কেসিংয়ের যে নাট আছে বা স্ক্রু আছে, সেই কেসিংয়ের নাট বা স্ক্রুটাকে ফিট করে দিতে হবে। আমি দিলাম, দেওয়ার পর স্ক্রুপের এখানে যে এখানে আর অন্য স্ক্রুপটা দিয়ে দিব। এটাকে ফিট করে দিলাম। দেওয়ার পরে আমি পুনরায় আরেকবার চেক করব। পিনটাকে এখানে কানেক্ট করতে হয়, বিদ্যুতের পিনটা এখানে দেখেন রিডিং এসে গেছে। তো আমি এবার এটাকে ফিট করব। রেডি। মূলত প্রেশার মাপার সময় কথা বলা যায় না, তো যার কারণে আমি কথা বলবো না।
এখন পাওয়ার বাটন আবার অন করে Please দেব। relax and don't move. We will start to measure now. Systolic pressure is 122. Diastolic pressure is 76. Pulse rate is 71. According to the World Health Yes, Organization দেখেন, standard, your ভালো blood হয়ে গেল। pressure level is normal. Please আপনারা press the এভাবে একটা user প্রেশার 1 মেশিন or user ভালো 2 করতে পারেন। button to record the পাওয়ার readings. বাটনের সমস্যা। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে।